ড্যামেজ যার হয়ে যাচ্ছে সে তো আসলে সাফার করছে। মাসল তৈরি করার জন্য বিভিন্ন প্রোটিন জাতীয় খাবারগুলো খান বা মিল্কশেক বা নানা রকম প্রোটিনযুক্ত জিনিস খান, এগুলো খেলে কি আসলে কিডনির উপর কি কোনো চাপ পড়ে? অনেক ধন্যবাদ আপনাকে এই কারেন্ট বার্নিং ইস্যু তোলার জন্য। অনেক মানুষ জেনে না জেনে কিটো ডায়েটের এই যে পদ্ধতিটা, এটা কিন্তু আবিষ্কার করা হয়েছিল কিছু স্পেশাল নিউরোলজিক্যাল কিছু ডিজিজকে কমব্যাট করার জন্য, যেখানে কোনো সুগারলেস ডায়েট দিতে হবে। কিটো ডায়েটের ক্ষেত্রে এটা একজন স্পেসিফাইড ডক্টর তার পেশেন্টকে যদি অ্যাডভাইস করে, সেটা তাকে বুঝে তার কিডনি ফাংশন, লিভার ফাংশন, তার বডি মাস ইন্ডেক্স হিসাব করে কিন্তু তাকে দিবেন। কিন্তু আপনি ফেসবুক প্রচারণা বা অন্য একটা ইউটিউব ভিডিও দেখে নিজে নিজে অ্যাড করে যদি আপনি না জেনে না বুঝে করেন, কারণ কিডনির যেই গ্লোমেরুলার ফাংশন, এই ফাংশনটার উপরে যদি একবার অ্যাটাক হয়, ওটা কিন্তু নষ্ট হয় এবং এটা ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস মানে কিডনি টিস্যু লস। এবং উনি একাধারে 1 মাস 2 মাস ধরে ওনার ওজনটা 20 কেজি কমিয়ে ফেলে, 30 কেজি কমিয়ে ফেলে। উনি কিন্তু অ্যাটাকটা করে তারপর যে যখন কমায়, তারপরে উনি কিন্তু আর রিভার্স হতে পারে না। দেখা গেল তার পরবর্তীতে তার কিডনির মানে ফাংশনাল নেফ্রন লস হয়। আমরা কিন্তু এখন এরকম অনেক পেশেন্ট পাচ্ছি যারা প্রথমে বলতে চান না, আমরা কোনো হিসাব মিলাতে পারি না যে ওনার ডায়াবেটিস নাই, ওনার হঠাৎ করে ডায়াবেটিস ছিল হয়তো, উনি ইনসুলিন নিতে এখন ইনসুলিন বন্ধ করে দিলেন, কিন্তু ডায়েট করে এসেছেন, এখন তার কিডনি ফাংশন অল্টার্ড, এখন তার ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি। কারণ যে হাই প্রোটিন ডায়েট, প্রোটিন থেকে আলটিমেটলি হয় অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় ক্রিয়েটিনিন। তো ক্রিয়েটিনিনের পরিমাণটা তো তখন বেড়ে যায়। ওই ক্রিয়েটিনিনটা বের করার জন্য কিডনি বেশি কাজ করতে হয়। তো কারো যদি দুর্বলতা থাকে, তার আগে থেকে হাইপারটেনশন থাকে, তার কিডনি তো আগে থেকেই দুর্বল, সেক্ষেত্রে আপনি যখন এই লোডটা বাড়িয়ে দিচ্ছেন, তখন পেশেন্টের তো সমস্যা হতেই পারে। সবার হয় না, মানে কিন্তু কিছু মানুষের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। তো সেটা কি বয়সের সাথে কিছুটা ডিপেন্ড করে? কি বয়সের সাথে প্লাস ফ্যামিলি হিস্ট্রি প্লাস জেনেটিক্যালি সে যদি ভালনারেবল থাকে, আমরা বলবো কিটো ডায়েট আপনি করতে পারেন, কিন্তু আপনার চিকিৎসকের সাথে কথা বলে এটা টাইম টু টাইম, সপ্তাহে সপ্তাহে আপনাকে মনিটর করতে হবে যে আপনি। তারপরে অনেকে এখন ওজন কমানোর জন্য ইনজেকশন নিচ্ছেন, বাজারে এখন অনেক ধরনের ইনজেকশন আছে, দ্রুত ওজন কমে যাচ্ছে। তারপর কিছু হার্বাল কিছু ওষুধও খাচ্ছেন, সাথে কিছু টি পাওয়া যাচ্ছে বা হচ্ছে কফি পাওয়া যাচ্ছে। অ্যাবসলিউটলি এগুলো খুবই রিস্কি জিনিস, এবং এটা যখন ড্যামেজ যার হয়ে যাচ্ছে সে তো আসলে সাফার করছে। এটা আপনি যাই খাবেন সেটার আপনার ইনগ্রেডিয়েন্ট জানতে হবে, পরিমাণ জানতে হবে, এবং এটা আপনার জন্য পারমিয়েবল কিনা, আপনার শরীর নিতে পারবে কিনা। কতটুকু পরিমাণ খাচ্ছে শর্টকাটে কোনো কিছুই তো আসলে ভালো না। হ্যাঁ, আসলে হঠাৎ করে ওজন কমিয়ে ফেলাটা, এটাই খাবার কমাতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে। হঠাৎ করে ওষুধের দ্বারা তো ইন্টারন্যাশনালি এখন তো প্রুভেন না। সবাই লাইফস্টাইল ডিজিজগুলো কমব্যাট করতে হলে তুমি না খেয়ে থাকো। আবার অনেকে আছেন যারা মনে করেন যে ডাব খুব ভালো একটি উপাদান, যেটা খেলে আর কি শরীরের নানা রকম চাহিদা পূরণ হচ্ছে। রোজ আপনি খেতে পারবেন না। হ্যাঁ, এটা অনেকে চিন্তা করেন যে রোজ যদি খাই তাহলে তো আমার শরীরে পুষ্টিগুণ অনেক বেশি হবে। এটা কি কিডনির উপর কি চাপ? অনেক বেশি পরিমাণ পটাশিয়াম আছে। পটাশিয়াম এখন যার ক্রিয়েটিনিন ফাংশন অল্টার আছে, তার তো এটা তো তার জন্য লোড। আর কিটো ডায়েট যারা করে তাদের শরীরে ইউরিক অ্যাসিড, ইউরিয়া এগুলো বেশি থাকে।